মূলত চট্টগ্রামে আমাদের যে বিভাগে যে জেলাগুলো রয়েছে, আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে, কয়েকটি বক্তব্য পৌঁছে দিতে। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি 1 বছর প্রতিষ্ঠা পালন করেছে, 1 বছর পূর্ণ হয়েছে। আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমে জাতীয় নাগরিক পার্টি 1 বছর অতিক্রান্ত করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসন জিতে জাতীয় সংসদে প্রবেশ করেছে। এই কাজটি কোনো সহজ কাজ ছিল না। রাজপথের গণ অভ্যুত্থান থেকে জাতীয় সংসদে পৌঁছেছে। পৃথিবীর অনেক দেশের গণ অভ্যুত্থান যদি আপনারা দেখেন, সাম্প্রতিক সময়ের গণ অভ্যুত্থান যদি দেখেন, যেখানে ছাত্র তরুণরা নেতৃত্ব দিয়েছে, বেশিরভাগ দেশেই পুরনো বন্দোবস্ত, বিদ্যমান এস্টাবলিশমেন্ট নতুন নেতৃত্বকে, তরুণ নেতৃত্বকে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়া হইতে দেয় নাই। একই ঘটনা বাংলাদেশেও ঘটেছিল। 5ই আগস্টের পর থেকে এই তরুণের শক্তিকে দমন করার জন্য নানান শক্তি, অপশক্তি একসাথে কাজ করেছে। এই নির্বাচনে সর্বাত্মকভাবে রুখে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জনগণের সহযোগিতায়, 11 দলের সমর্থনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবাইকে অবাক করে দিয়ে 6টি আসন নিয়ে জাতীয় সংসদে প্রবেশ করেছে। আমরা এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা হয়তো 300 আসনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম। আপনারা অনেকেই প্রার্থী ছিলেন, আপনারা এবার ইলেকশন অংশগ্রহণ করতে পারেন নাই। আপনাদের জন্য আমাদের মেসেজটি হচ্ছে, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমরা সাধারণ মানুষ 11 দলকে যে ব্যাপক হারে ভোট দিয়েছিল, আমরা সেই ভোট ধরে রাখতে পারি নাই। সেই ভোট যদি আমরা সম্পূর্ণভাবে ধরে রাখতে পারতাম, নির্বাচনের ফলাফল অন্যরকম হতো। যেটা জাতীয় নির্বাচনে আমরা পারি নাই, সেটা স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা করে দেখাতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে, আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন। দ্বিতীয় বক্তব্যটি হচ্ছে, আমাদের যে লড়াই বিচার সংস্কার এবং দুর্নীতি আধিপত্যবাদের বিরুদ্ধে, এই লড়াই শেষ হয় নাই। এই লড়াই আমাদেরকে নতুন করে শুরু করতে হবে। আমাদের সদস্য সচিব বলেছেন, জুলাই সনদ এবং গণভোটের যে গণরায়, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, যার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে আবারও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই একই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার পতন শুরু হয়েছিল। ফলে এখন যারা সরকারে আছেন, আপনাদের প্রতি স্পষ্ট আহ্বান থাকবে, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। আমরা গণভোটের গণরায়ের মাধ্যমে এই বাংলাদেশ, এই নতুন সরকারের যাত্রা শুরু হোক, নতুন সংসদের যাত্রা শুরু হোক, সেটা প্রত্যাশা করি। তৃতীয়ত হচ্ছে, চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদেরকে আবারও জোরালোভাবে করতে হবে। সেটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা থেকে নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করব এই চট্টগ্রামে দখলদারিত্ব এবং চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে। আপনারা যারা এখানে আছেন, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, জনগণের পাশে দাঁড়ান, ছোট মধ্যবিত্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান, যাতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস এই চট্টগ্রামে থাকতে না পারে। আমরা চট্টগ্রামে শুনেছি, চট্টগ্রামে দেখছি, ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে কমে নাই। ফ্যাসিস্টদের আস্ফালন চট্টগ্রামে নানান সময় আমরা দেখতে পাই। আপনাদের কাছে একটা কথা খুবই পরিষ্কার, এনসিপি এবং পতিত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট একসাথে থাকতে পারে না। যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। ফলে এনসিপির যদি 10 জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে আওয়ামী লীগের কোনো কার্যক্রম, নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের কোনো অফিস কোনোভাবে সেটা যাতে সুযোগ না পায়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে এদেশের জনগণ দিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা দিয়েছে। তৃতীয়, চতুর্থত, আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই আধিপত্যবাদ কেবল ভারতীয় আধিপত্যবাদ না, বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে যেই পরাশক্তি যাবে, সেই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে যাব। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাম্প্রতিক সময়ে এই ইরান এবং আমেরিকার যেই দ্বন্দ্ব, যেখানে
মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করা হয়েছে, সেই প্রেক্ষিতে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। বাংলাদেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়লো কিনা সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ তৈরি করেছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। কেন তাকে দায়িত্ব দেওয়া হলো? কোন পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো? নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর পুরস্কার হিসেবে দেওয়া হলো কিনা সেই প্রশ্ন আমাদের কাছে পরিষ্কার হয়নি। বাংলাদেশের এই বর্তমান সরকার সেই প্রশ্ন পরিষ্কার করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় আপনাদের কাছে বলবো, এখানে যারা এসেছেন ছাত্র শক্তি, যুব শক্তি, আপনারা সাংগঠনিকভাবে প্রস্তুতি নেন। আমাদের জায়গাটা রাজপথ, রাজপথের সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে বেগবান করব। পাশাপাশি জাতীয় সংসদে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমরা 6 জন হতে পারি, কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষের প্রত্যেকটা কথাই আমরা জাতীয় সংসদে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন। এবং চট্টগ্রাম জানি বীরের শহর, চট্টগ্রাম ইমানের শহর, চট্টগ্রাম ইতিহাসের শহর। চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। এবং চট্টগ্রামে শুধু ব্যবসা বাণিজ্য নয়, রাজনীতি এবং আমাদের সংস্কৃতিতে ভূমিকা রাখবে। চট্টগ্রামের প্রতি আমরা স্পেশাল মনোযোগ দিব। আপনাদের বিভিন্ন অভিযোগ ছিল, ইনশাআল্লাহ এবার আমরা সরাসরি চট্টগ্রামকে দেখব। চট্টগ্রামে আমাদের নিয়মিত যাতায়াত থাকবে। আমরা চট্টগ্রামকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, চাঁদাবাজ এবং স্বৈরাচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে, গত 1 বছর ধরে করেছে, আপনারা সেই লড়াইকে অব্যাহত রাখবেন। এবং ইফতার মাহফিলে যারা অতিথিরা রয়েছে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখানে ইফতার করবো, তারাবি করবো এবং চট্টগ্রামের মানুষদের সাথে আমরা মোলাকাত করবো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে।